আজ তোমাদের একটা হেলদি স্মুদি বানিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো এখানে আমি দুটো কাঁঠালি কলা নিয়েছি। তোমরা কিন্তু এখানে সিঙ্গাপুরি কলাও ইউজ করতে পারো, যেহেতু কাঁঠালি কলা ছোট তাই এখানে আমি দুটো ইউজ করছি। আর তার সাথে নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে 4 চামচ ছোলার ছাতু। এটা কিন্তু অরিজিনাল একদম ছোলা ভাঙিয়ে ছাতু বানানো যেটা সেটা। আর এর সাথে নেব আমি 3টে খেজুর। তো তোমরা তোমাদের সুবিধা মতো দেবে, দুটো দিতে পারো। আমি 3টে ইউজ করি তাই 3টে দিচ্ছি। বেসিক্যালি এটা আমার বর খায় তাই তার জন্যই বানিয়ে দিই। আর এই স্মুদিটা কিন্তু ও সপ্তাহে 2 দিন খায় বিকেলের দিকে। এই স্মুদিটা কিন্তু ভীষণ এনার্জেটিক এবং ভীষণ হেলদি। এরপরে দেখো এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নেব। কিশমিশ এখানে আমি নেব 3টে আর কাজু নেব 2টো। এই স্মুদিটা কিন্তু তোমরা তোমাদের বাড়ির বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারো। এটা তো ভীষণ হেলদি হয় এবং বাচ্চা থেকে বড় সবারই খাওয়া খুবই ভালো। আর দেখো এরপরে নেক্সট আমি হালকা একটু মিষ্টির জন্য নিয়ে নেব পরিমাণ মতো গুড়। গুড়টা কিন্তু মিষ্টির পক্ষে ঠিক আছে, এখানে চিনি বা অন্য কিছু ইউজ করবে না। তো দেখো এরপরে কলাগুলো আমি স্লাইস করে দিয়ে দেব আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। এই দুধটা কিন্তু তোমরা পরিমাণ মতো দেবে, যেন খুব পাতলাও না হয় আর খুব যেন ঘনও না হয়ে যায় স্মুদিটা। তো চলো এরপরে ভালো করে একটা মিক্সড করে নিই, এরপর তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে। তো দেখো খুব ভালো একটা গাঢ় টাইপের স্মুদি হয়েছে, যেটাতে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরে থাকবে। তো আজকের এই স্মুদি রেসিপিটা কীরকম লাগলো তোমাদের জানিও অবশ্যই। আর এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো দেখো ওপরে এবার কাজু কিশমিশ সব আমি দিয়ে দিচ্ছি। ছাতুর বদলে তোমরা কিন্তু ওটসও ব্যবহার করতে পারো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।